প্রিয় দর্শক, জনদুর্ভোগী আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলায় আটপাড়া উপজেলা ২ নং ইউনিয়ন গতলা গ্রামে। আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আটপাড়া উপজেলা হইতে নেত্রকোনা জেলা শহরে যাওয়ার যে একমাত্র মাধ্যম, যে রাস্তাটি, আমি ঠিক এই জায়গায় নিয়ে অবস্থান করছি। ওই যে রাস্তাটি, ওই রাস্তাটি নিয়ে ওই এখানকার জনগণের সাথে কথা বলতে জানতে পেরেছি, তারা বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী আল মুত্তাসির বিল্লার সাথে তারা বারবার যোগাযোগ করছেন। এই রাস্তা দিয়ে ছোট বড় অসংখ্য যান প্রতিদিন চলাচল হয়, শত যান চলাচল হয়। প্রতিদিনে কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে এখানকার স্থানীয় জনগণ ও পথচারী। আমি এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে চাই যে কতদিন যাবত এই রাস্তার এই বেহাল দশা। ভাই, এই রাস্তা সম্বন্ধে কিছু বলেন, রাস্তাটা কতদিন যাবত এই বেহাল দশা? বেহাল দশাটা হলো ৪-৫ বছর ধরে এই রাস্তার কোনো রিপেয়ারিং কাজ চলে না। এটা তো একটা হাইওয়ে রুট, ডিস্ট্রিক্ট রুট। এটা হলো ২ নং ইউনিয়নের গতলা গ্রাম ৫ নং ওয়ার্ডের যে রাস্তাগুলা, এই রাস্তার মধ্যে প্রতিদিনেই এই জায়গাটার মধ্যে কোনো না কোনো অবস্থাতেই অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে কোনো রুগী মামিসিং যাচ্ছে, কোনো রুগী আটপাড়া যাচ্ছে, কোনো এই রাস্তার পরিবর্তন আর হচ্ছে না। আটপাড়া মহোদয়ের কাছে, প্রশাসনের কাছে এই বিষয়টা জানতে গেলে ওই রাস্তার কোনো সুরাহাই দিচ্ছে না। এটার অতি গুরুত্বপূর্ণ রাস্তা। এটা যদি সুরাহা না হয় তাহলে এই বেহাল দশার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা জানি না। কিন্তু যোগাযোগ করে আটপাড়া থানার প্রশাসকের কাছে যোগাযোগ করে কোনো এটার সুরাহাই পাচ্ছি না। আমরা প্রায় সময় এই রাস্তা দিয়ে চলাচল করি, কিন্তু এই রাস্তাটা অনেকটাই ভাঙ্গা। দেখা যায় যে আসলে খালের মতো রয়েছে, পুকুরের মতো উপরে রয়েছে, কিন্তু আসলে সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে হয়তো যে এই রাস্তার এইদিকে চলাচল করাটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাবে আর কি। তো আমরা প্রতিদিনে কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টি এটা আসলে প্রতিদিন হয় না, তবে মাঝে মাঝে তো দুর্ঘটনা ঘটতেই আছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা স্কুলে যেতে গেলেও তাদের যাইতে কষ্ট হইতেছে, মহিলারা যাদের ডেলিভারি রোগী যারা তারাও যাইতে কষ্ট হইতেছে। তো আমরা চাই সরকার যেন খুব দ্রুত এর ব্যবস্থা নেয়। ধন্যবাদ। আমি এই বিষয়টি নিয়ে আটপাড়া উপজেলার প্রকৌশলী যে আল মুত্তাসির বিল্লাহ, ওনার সাথে কথা বলতে জানতে পেরেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তারা বারবার মন্ত্রণালয় চিঠি দিচ্ছেন, কিন্তু মন্ত্রণালয় থেকে তাদেরকে এমন কিছু উত্তর দিচ্ছে না যেটা তিনি জনগণকে জানাবেন। তবুও তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নূর মোহাম্মদ খান, মই বাংলা টেলিভিশন, আটপাড়া থেকে সর্বশেষ।